আজ ২৬শে ফেব্রুয়ারি। ৪ মাস আগে আমরা ঠিক করেছিলাম যে অফিস থেকে ডুয়ার্স ট্যুর করব। আজ সেই দিন। আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ৮:৩৫-এ অফিসের সমস্ত স্টাফ মিলে ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা হব। ডুয়ার্স, অনেকে হয়তো পুরী, দীঘা, দার্জিলিং এইসব জায়গার, সাধারণ বাঙালি এইসব জায়গাতেই যেতে বেশি ভালো পছন্দ করে। আমরা এই 3টে জায়গায় অনেকবার গেছি, অফিস থেকে এবং পার্সোনাল। এই বছর আমরা ঠিক করেছিলাম যে আমরা ডুয়ার্স যাব। যাক, আমাদের বস রাজি হয়েছে এবং আমরা ফ্যামিলির সমেত প্রতি প্রায় 2 বছর অন্তর অন্তর করতাম। করোনার জন্য বেশ কিছু বছর হয়নি। আমরা সবাই মিলে আজকে ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা। আমার বড় মেয়ে, এটা হচ্ছে আমার ছোট মেয়ে, এটা হচ্ছে বড় মহারাজ, ওটা হচ্ছে ছোট মমতা, ওই হচ্ছে মমতা আমার বউ, একটাই বউ। এটা হচ্ছে আমাদের ম্যানেজারের বউ। বৌদি, এটা হচ্ছে বৌদি, কিন্তু দেখতে মেয়ে মেয়ে লাগে, ভাবলে হবে না। বৌদি আছে, আপনারা কি দেখছেন? এটা বৌদি নমিতা। নমিতা কি চেহারা কি ঠিক আছে তো? শরীর মন ঠিক আছে। ওটা হচ্ছে আমাদের ছোট্ট নিশি। হচ্ছে রনি, লালটুর ছেলে। এটা ম্যানেজারের ছেলে। এ ভাই ম্যানেজার, এটা ম্যানেজার ছেলের মুখ দেখা। লালটু মেন কন্ট্রাক্টর আমাদের। আর হচ্ছে নিশিত পণ্ডিত মহাশয়, এখন একজন ওষুধ আনতে চলে গেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরবো। এই আমাদের ছোটোখাটো গ্রুপ আরও আসবে। মেন বস আসেনি, আরও সুমনও এসে পৌঁছায়নি। আমরা আর কিছুক্ষণের মধ্যে ট্রেন দিয়ে দিলে আমরা ওখানে উঠবো। এই আমাদের সুমনবাবু এসে পৌঁছেছে। ছোট সুমনের ছোট্ট মেয়েটা বড় হয়ে গেছে। ছোট্ট মেয়েটা বড় হয়ে গিয়ে আরেকটা ছোট্ট হয়ে গেছে। ছোট্ট মেয়েটা আরেকটা ছোট্ট মেয়ে। ভালো আছো? হ্যাঁ, আর একটু কি বললে? আর একটু জোরে বলো। আমাদের একটা গ্রুপ ফটো তোলা হচ্ছে। 4 মাস আগে টিকিট কেটেছি। আজকে 26শে ফেব্রুয়ারি আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস 8:35-এ ছাড়বে। আমাদের গ্রুপ সবাই আলাদা আলাদা পড়ে গেছে। S2-তে বেশি সংখ্যক, আমরা S5, বসেরা P1, আরেকজন গ্রুপ পড়েছে S1। আমরা স্লিপার ক্লাসে, ভাড়া খুব বেশি না, 360 টাকা ভাড়া। আমরা যাত্রা শুরু করব। ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যাব হচ্ছে নিউ মাল জংশন। নিউ মাল জংশনে আমরা নামবো। তারপরে সবাই মিলে সকালবেলায় দেখা করব। আর অতি অবশ্যই সকালবেলা কিছু জানলা দিয়ে দেখবি। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আমাদের সিট নাম্বার 1, 2, 3, 4। 2 মেয়ে, বউ, আমাদের মহারাজ সব একসঙ্গে চললাম। পুরো পরিবার নিয়ে বসে আছে। কি বলবো? আমরা সবাই একসঙ্গে যাচ্ছি। নমিতার ছেলে, কবিতার ছেলে, মহারাজের ফ্যামিলি, মহারাজের মেয়ে, মহারাজের বউ, মহারাজের ছেলে। ওদের কপালটা ভালো যে এরা পাশাপাশি সব একসঙ্গে পড়েছে। এই আমরা একসঙ্গে যাচ্ছি। শিয়ালদা স্টেশন থেকে বেরোচ্ছি আমরা। শিয়ালদা স্টেশন থেকে আমরা বেরোচ্ছি। শক্তিগড়ের আগে রেল ব্রিজ, এরপরে শক্তিগড়, তারপরে বর্ধমান। নিচে সব হাতে
হাতে তৈরি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছে মা, সেটা এখন খাওয়া হচ্ছে। আমাদের খাওয়া পরে করে ওর মা হাত না ধুয়ে দেখছে মেয়ের খাবার। কিষানগঞ্জ বিহারের মধ্যে পড়ে। আমরা কিষানগঞ্জ পার হচ্ছি, তারপরে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। ও ভাই জাস্ট বর্ষাটা দেখো পুরো সাদা হয়ে গেছে। আমরা আলুবাড়ি রোডে নেমেছি। ট্রেনের সিগন্যাল হয়নি, রাইট টাইমে ট্রেন যাচ্ছে এখন পর্যন্ত। আমাদের গন্তব্যস্থল নিউ মাল জংশন। সঙ্গে রয়েছে মহারাজ, অনেকে নেমেছে প্ল্যাটফর্মে। এই যে নিউ আলুবাড়ি রোড, আলুয়াবাড়ি রোড। জংশনবাড়ির পর অঞ্চল চা বাগান চারিদিকে। तो आएगा इसको मुकम्मल करेगा कभी ना कभी वक्त ये बदलेगा अधूरी कहानी जो न हो सकी पूरी मिट्टी सी खुशबू हवाओं में उड़ी सपनों के जहां में हम खो गए दिल के फसाने राहों में रह गए वो ख्वाब जो आँखों में चुपके से आए बिन बोले खोए से दिल में समाए वो बातें अधूरी वो खुशबू अधूरी यादों के साए में हम खो गए अधूरी कहानी जो न हो सकी पूरी दिल के नगमे है अब भी सूरी कोई तो आएगा इसको मुकम्मल करेगा कभी ना कभी वक्त ये बदलेगा এ হচ্ছে তিস্তা, বিশাল নদী। এ প্রান্ত থেকে অপরান্ত তিস্তা নদী, বিশাল। সেবকের পরে, সেবক স্টেশনের পরে বা সেবক রোডের পরে তিস্তা নদী। তিস্তা নদী দেখুন আপনারা, এই ভয়ঙ্কর হয়ে যায় বর্ষাকালে। এখনো জলের স্রোত দেখুন, জলের স্রোত দেখুন। ট্যানেলের মধ্যে দিয়ে আমরা এখন ঢুকছি, পুরো ট্যানেল, অন্ধকার ট্যানেলের মধ্যে দিয়ে ঢুকছি। আর দারুণ, ট্যানেলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। উপরে পাহাড়, নিচে ট্যানেল, ট্যানেলের মধ্যে দিয়ে আমরা ঢুকেছি। এই বেরোবো, এই বেরিয়ে গেলাম। আরেকটা ট্যানেল, একদম অন্ধকার। এটা দ্বিতীয় ট্যানেল। সেবকের পরে নিউ মাল জংশনের দিকে যেতে দুখানা ট্যানেল পার হলাম আমরা। প্রায় পৌঁছে গেলাম নিউ মাল জংশন। এই যে গ্রুপ ফটো দিয়েছি, আমরা কিভাবে আনন্দ করতে করতে এলাম সেটা এই ভিডিওতে থাকছে, আপনারা দেখুন।
ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি ফলো করবেন।